বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 25 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে 26 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 29 তারিখ থেকে টানা 5 দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ 23 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 24 তারিখও দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ পরিষ্কার, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শনিবার 25 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মূলত দেখুন, যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং বারুইপুর, পাশাপাশি হলদিবাড়ি, ঝড়খালি, এই সমস্ত জায়গায় 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। 26 তারিখ রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের মূলত কয়েকটি জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এই পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায়। সোমবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি কয়েকটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই যে দেখুন পশ্চিম দিকের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগ, চন্দননগর, কলকাতা, এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে মূলত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদের নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। হলদিবাড়ি, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন কাকদ্বীপ, রায়দিঘি, এদিকে পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা, কাঁথি, এদিকে বেলদা, জলেশ্বর, দাঁতন, এগরা, মোহনপুর, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে। এই দেখুন বালিচক, এদিকে দেখুন চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব বুধবার 29 তারিখ বৃষ্টির কেমন কী সম্ভাবনা। বুধবার 29 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে হতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেদিনীপুর, বেলি, পিংলা, সবং, ময়না এবং কোলাঘাট, হলদিয়া, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। ওপরের দিকে যদি আমরা দেখি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে এবং বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি সিউড়ি, দুমকা, নলাটি, দুলিয়ান এবং জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ বাড়বে। সকালের দিকে দুমকা, নলাটি, সিউড়ি, এই সমস্ত জায়গায় তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমরা দেখি সকালের দিকে বিশেষ করে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে নিচের দিকের কলকাতা, হাওড়া, হুগলি, খড়গপুর, এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। বোলপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, ঘুষকরা, এই সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি অমরপাড়া, দুলিয়ান, গোদ্দা, হাঁসদিয়া, দুমকা এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, মেহেরপুর এখানেও তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। সকালের দিকে যদি আমরা দেখি মূলত দুমকা, সিউড়ি, নলহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে, এই যে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন দুবরাজপুর, এদিকে মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, মল্লারপুর, আহমদপুর, লাভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলাগুলিতে দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়ার দিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এবং রানাঘাট, বাগুলা এখানেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নিচের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত চন্দননগর, হাওড়া, খড়দা, কলকাতা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালতোড়, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 31 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, বাঁকুড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোয়ালো বৃষ্টি হতে পারে ওপরের দিকে কাটোয়া, সিউড়ি, দুমকা, নলহাটি, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং দুর্গাপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 1 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা ক্রমশ বাড়বে। দেখুন শনিবার যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সকাল থেকেই মোটামুটি বৃষ্টির পরিমাণটা বেশ বেশি থাকবে। মুর্শিদাবাদের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুরের জায়গা নলহাটি, মোরারাই, এদিকে জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গুরগানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকল, করিমপুর এবং দেখুন এদিকে যদি আমরা দেখি বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কাটোয়া, বোলপুর, সিউড়ি, ঘুষকরা এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, বর্ধমান এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কাটোয়া, এদিকে কেতুগ্রাম, নানুর, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে মূলত বাঁকুড়া, দুর্গাপুর, রঘুনাথপুর, হুড়া এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং নিচের দিকে যদি দেখি চন্দননগর, কলকাতা, আরামবাগ, শান্তিপুর এবং চাকুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শনিবার 1 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনো কোনো জেলায় জোয়ালো বৃষ্টি হতে পারে বিশেষ করে শান্তিপুর সংলগ্ন জায়গায় একটু জোয়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম দিকের যে বাঁকুড়া সংলগ্ন বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া, হুড়া এখানে একটু জোয়ালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে বিশেষ করে বৃষ্টি হতে পারে কাটোয়া, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, দুমকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে যদি আমরা দেখি কুমিল্লা, ঢাকা, রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। রবিবার 2 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উপরবর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বেলদা, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।